2023 সালের জুনে কর্পোরেট ট্যাক্স চালু করে সংযুক্ত আরব আমিরাত। তবে বহু ব্যবসায়ী এই বিষয়ে পুরোপুরি অবগত নন, যে কারণে প্রায়ই জরিমানার মুখোমুখি হতে হচ্ছে কোনো না কোনো প্রতিষ্ঠানকে। বার্ষিক নিট মুনাফার পর গণনা করা এই করের বিষয়ে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সচেতনতায় কাজ করছে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট। বৃহস্পতিবার আজমানে আয়োজিত এক সেমিনারে কর্পোরেট ট্যাক্সের আদ্যোপান্ত তুলে ধরা হয় রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ীদের মধ্যে। ইউএই সরকার কর্পোরেট ট্যাক্সের ব্যাপারে অনেক সচেতন। তারা জরিমানা আরোপ করছে যারা কমপ্লায়েন্স গুলো করছে না। বিভিন্ন ডেডলাইন আছে ট্যাক্স পরিশোধের, রিটার্ন সাবমিশনে। এই ডেডলাইনগুলো তারা অজ্ঞতাবশত তারা জরিমানার মুখে পড়ছেন, বিভিন্ন ধরনের ব্যবসায়িক চ্যালেঞ্জের মধ্যে পড়ছেন। এখানে আজমানে 2000-এর উপর রেডিমেড গার্মেন্টসের শপ আছে। সেই শপগুলো হয়তো বা অনেকেই কর্পোরেট ট্যাক্স সম্পর্কে জানে না, বা অনেকে জানে কিন্তু পরিপূর্ণ জানে না। সেজন্য আমরা এই অনুষ্ঠানটি করেছি। সাধারণত লিমিটেড কোম্পানি, বহুজাতিক প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা কোম্পানি ও অন্যান্য মুনাফা ভিত্তিক সংস্থার উপর এই কর প্রযোজ্য। নির্দিষ্ট সময়ের মধ্যে ট্যাক্স দাখিল না করা, ভুল তথ্য দেয়া ও কর পরিশোধে অনিয়মিত হওয়ার কারণে মোটা অঙ্কের জরিমানা গুনতে হয় প্রতিষ্ঠানকে। এসব বিষয়ে পরামর্শ, জিজ্ঞাসা ও করণীয় শীর্ষক দীর্ঘ 50 মিনিটের সেশন ছিল সেমিনারে। আমার জানা বিষয় হচ্ছে যে কর্পোরেট ট্যাক্স সেমিনারে প্রবাসী ব্যবসায়ীদের দেশীয় পণ্যের প্রচার প্রসারে আরো বেশি করে এগিয়ে আসা সহ বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থান বাড়ানোর অনুরোধ জানান কনসাল জেনারেল। এই ধরনের সেমিনার বাংলাদেশি ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি জানার ঘাটতি পূরণ করবে বলে আশা দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূতের। বলছি না যে আজকের একটি সেশনের মাধ্যমে সকল সমস্যার সমাধান হয়ে যাবে বা সকলে একদিনে জ্ঞানী হয়ে যাবে, তা না। কিন্তু আমরা আজকের এই সেশন থেকে যেটি জানতে পারলাম সেটা হচ্ছে আমার এই কর্পোরেট ট্যাক্স সম্পর্কে কতটুকু জানার ঘাটতি আছে। এই নিজের মধ্যে এই সচেতনতা বৃদ্ধি পাবে। যতটা সম্ভব দেশের পণ্য যদি আপনারা নিয়ে আসেন এবং নিয়ে এসে সেটাকে যদি আরো প্রচারে এবং প্রসারে যদি সহযোগিতা করেন, সেটা দিনের শেষে আসলে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করারই করবে। আমিরাতের অন্যান্য বিভাগগুলোতেও বাংলাদেশি ব্যবসায়ীদের সচেতন করতে এই ধরনের সেমিনার আয়োজনের পরামর্শ রাষ্ট্রদূতের। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। তারা যেটা আমাদের মাননীয় রাষ্ট্রদূত স্যারকে দিয়েছে।